আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, চলো শুরু করা যাক। তো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাইথন প্রোগ্রাম কিভাবে আউটপুট হিসাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। অর্থাৎ পাইথন প্রোগ্রামের মধ্যে ধরো তুমি কোনো কিছু আউটপুট হিসেবে চাচ্ছ, সেই ক্ষেত্রে আউটপুটটা কিভাবে পাবা, কিছু প্রিন্ট করতে হলে কিভাবে সেটা প্রিন্ট করতে হবে সেই সম্পর্কে আমরা এখন জানতে পারবো। পাইথন প্রোগ্রামে আউটপুট হিসাবে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্টার এভাবে লিখতে হয়, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এই ফাংশনটি ব্যবহার করতে হয়। আমরা কীরকম ফাংশন ব্যবহার করি, ঠিক এই যে এখানে দেখা যাচ্ছে যে ফাংশনটা, এই ফাংশনটা ব্যবহার করে থাকছি। ঠিক আছে, কোনো লেখা বা বাক্য প্রিন্ট করতে হলে তাই প্রিন্টার এর ব্র্যাকেট এর মধ্যে সিঙ্গেল কোটেশন কোনটা, এই যে আমরা কমা ব্যবহার করি না, এই যেরকম সেই কমাটাকে সিঙ্গেল কোটেশন বলা হচ্ছে। সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে তুমি যেটা প্রিন্ট করতে চাচ্ছ। এই ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা যদি তুমি প্রিন্ট করতে চাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড, দেন তারপরে যেভাবে তুমি হাইফেন দিয়েছো ওভাবেই দিবা সব কিছু দিয়ে, তারপরে সিঙ্গেল কোটেশন যেহেতু তুমি এখানে একটা দিছো তাহলে এখানে টাফ করবা এবং ফার্স্ট ব্র্যাকেট এখানে দিছো সেটা ক্লোজ করবা। এভাবে আমরা লিখবো। ঠিক আছে, তার মানে কোনো কিছু যখন আমাকে প্রিন্ট করতে চাচ্ছি বা আউটপুট হিসাবে চাচ্ছি, সেই ক্ষেত্রে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং তার মধ্যে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে তুমি যে কোনো কিছুই সেখানে লিখে প্রিন্ট করতে পারো। এরপরে এই প্রোগ্রামটি রান করলেই আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি উঠবে, অর্থাৎ আউটপুট হিসাবে আমি সেই হ্যালো ওয়ার্ল্ড কথাটা পাবো। তুমি যে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেই প্রিন্ট কথার মাঝখানে এই যে এখানে এইভাবে ফাংশনটা লিখে তার মধ্যে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে এইভাবে করে সুন্দর করে যেটা তুমি প্রিন্ট করতে চাচ্ছ সেটা লিখে ফেললেই হয়ে যাবে। এরপরে কি বলা হয়েছে, চলক বা ভ্যারিয়েবল বলতে কি বুঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তো 3 স্টার দিচ্ছি আমি। প্রোগ্রামের চলক বা ভ্যারিয়েবল হলো কম্পিউটারের মেমোরিতে একটি নির্দিষ্ট স্থান এর নামে যে কোনো তথ্য বা ডেটা সাময়িকভাবে জমা রাখা হয়। তার মানে কি, কোনো একটা ধরো বক্স ধরো বা কোনো একটা বিন ধরো, কোনো একটা বক্সের মধ্যে ধরো তুমি কোনো তথ্য বা ইনফরমেশন রাখছো, সেই বক্স বা সেই বিনটাকেই বলছি চলক বা ভ্যারিয়েবল। তাহলে চলক বা ভ্যারিয়েবল হলো প্রোগ্রামিংয়ের মধ্যে কম্পিউটারের কোনো মেমোরি একটি নির্দিষ্ট স্থানকে, এই যে একটা নির্দিষ্ট স্থান ধরো এই বিনটাকে বলছি, তার মধ্যে বা কোনো একটা পাত্র বা বক্সের মধ্যে তুমি কি করছো, কোনো তথ্য বা ইনফরমেশন রাখছো, সেটাকেই বলা হবে চলক বা ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল হচ্ছে একটি পাত্র বা বক্সের মতন যার ভেতরে আমরা কোনো সংখ্যা বা কোনো লেখা রাখতে পারি এবং প্রয়োজনে সেটা আবার কি করতে পারি, মান পরিবর্তন করতে পারি। ধরো তুমি একটা ঝুড়িতে ময়লা রাখছো, সেটা তুমি আবার পরিবর্তনও করতে পারো, ময়লাটা ফেলাই দিলা দিয়ে তুমি অন্য আবার নতুন ময়লা রাখলা। আচ্ছা, আমি এখানে ময়লা দিয়ে বোঝাচ্ছি, বাট এটা আর কি তোমাদের সুবিধার জন্য। তোমাদের বইও এরকম একটা মানে বক্সের মতন বা পাত্রের মতন দেওয়া আছে যার মধ্যে এইভাবে করে একটা চিত্র দেওয়া আছে, যেটার মধ্যে কি রাখা আছে, ইনফরমেশন বা ডাটা লেখা আছে। সো এইভাবে ধরো ডাটা বা ইনফরমেশন এই বক্সের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, পাইথনে ভ্যারিয়েবল ঘোষণার নিয়মগুলো লিখো। আচ্ছা, কিভাবে ভ্যারিয়েবল লিখতে হয়, ভ্যারিয়েবলগুলো তো আমরা দেখলাম, চলক বা ভ্যারিয়েবল কি, যেটার মধ্যে কোনো ইনফরমেশন রাখা হয় তাকে চলক বা ভ্যারিয়েবল বলা হয়। এখন কিভাবে সেই নিয়ম, একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু চলক বা ভ্যারিয়েবল লিখতে হয়, সেই নিয়মগুলো আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। পাইথনে ভ্যারিয়েবল ঘোষণা বা ভ্যারিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এগুলো হলো, ভ্যারিয়েবল সর্বদা একটা ওয়ার্ড বা একটি শব্দের হবে। কি হবে, একটি ওয়ার্ডের হবে। ঠিক আছে, একটা ওয়ার্ড ইউজ করা যাবে, মানে তোমার একাধিক ওয়ার্ড এখানে ইউজ করা যাবে না, একটি শব্দ ব্যবহার করতে হবে। খতে বলা হয়েছে ভ্যারিয়েবল নামের প্রথম অক্ষরটা এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবে। এছাড়া এটা ব্যতীত কোনো প্রকারের সংখ্যা বা প্রতীক ব্যবহার করা যাবে না শুরুতে, অর্থাৎ অক্ষরের শুরুতেই আমি কোনো সংখ্যা বা প্রতীক ব্যবহার করতে পারবো না। ভ্যারিয়েবল অলওয়েজ ছোট হাতের অক্ষর ABCD অথবা বড় হাতের অক্ষর ABCDর মধ্যে অথবা আন্ডারস্কোর দিয়ে আমি শুরু করতে পারি। আচ্ছা, গতে কি বলা হয়েছে, ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক, যেমন ধরো $, চিহ্ন, তারপর পার্সেন্টেজ, হ্যাঁ, বা হাইফেন, এরকম টাইপের কোনো টাইপের প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে ভ্যারিয়েবলের নামে কোনো প্রকারের প্রতীক চিহ্ন ব্যবহার করা
যাবে না। তারপরে কি বলা হয়েছে, কিওয়ার্ড, কিওয়ার্ডও ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড কি, কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংক্ষিপ্ত শব্দ। এগুলো ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম এবং অন্যান্য কোনো শনাক্তকারী হিসাবে ব্যবহার করা যে নামগুলো সেগুলো ব্যবহার করা যাবে না। লাইক প্রিন্ট, তারপরে তোমার ক্লোজ, ট্রু, ফলস, ইফ, এলস, কন্টিনিউ, ব্রেক, এইগুলো আমাদের পাইথন প্রোগ্রামের কিওয়ার্ড। এই কিওয়ার্ড বা ফাংশনের নামগুলো আমরা ব্যবহার করতে পারবো না কি হিসাবে, চলক বা ভ্যারিয়েবল হিসাবে। আশা করি নিয়মগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কিওয়ার্ড বলতে কি বোঝায়। পাইথনের ভাষার ক্ষেত্রে আমরা কিওয়ার্ড হলো কি বলেছিলাম, সংরক্ষিত শব্দ, তাই তো? তাহলে এটা একটা সংরক্ষিত শব্দ। ভ্যারিয়েবলের নাম বা ফাংশনের নামে বা অন্য যে কোনো শনাক্তকারী হিসাবে এসব কিওয়ার্ড ব্যবহার করা যায় না, অর্থাৎ কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কেন ব্যবহার করতে পারবো না? কারণ এটা আমাদের পাইথন প্রোগ্রামে নির্দিষ্ট সংরক্ষিত শব্দ, যেটা পাইথন প্রোগ্রাম বিভিন্ন কাজে, বিভিন্ন কমান্ডে বা বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহার করে থাকে। পাইথনে 3.10 এর 35টি কিওয়ার্ড আছে। ঠিক আছে, তাহলে কয়টা কিওয়ার্ড রয়েছে আমাদের পাইথন প্রোগ্রামের মধ্যে? 35টি কিওয়ার্ড রয়েছে, যেমন ফলস, ট্রু, নান, ব্রেক, ফর, ইফ, এলস, ট্রু, অ্যাজ ইত্যাদি। ঠিক আছে, এগুলো সবগুলোই কি কিওয়ার্ড। আচ্ছা, এবার দেখো কি বলা হয়েছে, ভ্যালু অ্যাসাইন করা সম্পর্কে আমরা জানবো এখন। ভ্যালু অ্যাসাইন করা বলতে কি বোঝায়? পাইথনে ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার নিয়ম এবং উদাহরণ সহ লিখতে বলা হয়েছে। তাহলে কিভাবে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, চলো দেখে আসি। পাইথনে ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার মানে হলো কোনো একটি নির্দিষ্ট নামের অধীনে কোনো তথ্য বা মান জমা রাখা। ভ্যালু অ্যাসাইন করার জন্য সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, সমান সমান চিহ্ন ব্যবহার করার পর চলো দেখে আসি। কম্পিউটারে সমান চিহ্নের ডান পাশে যা থাকে তা বাম পাশের ভ্যালুতে গিয়ে জমা হয়। অর্থাৎ সমান সমান চিহ্ন দিয়ে আমি যেটা রাখছি সেটা ডান পাশে, যেটা আমি ব্যবহার করেছি, ডান পাশে যা থাকে সেটা বাম পাশের ভ্যালুর সাথে একই মান বা একই সামঞ্জস্য মিল পায়। যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ হিসেবে বলি, ধরো এইজ, একজনের এইজ কত, 25। আমি বললাম যে 25 কি এইজ, তার মানে কি এটার মধ্যে এই তথ্যটা কি অলরেডি জমা হয়ে গেছে। আমি বললাম এর মান ধরো 7, তাহলে কি এখন কোনো জায়গায় ধরো তুমি এ দেখলাম ম্যাথ করার সময়, বীজগণিত, বা সেই ক্ষেত্রে তোমার এর মান তখন তুমি কি বসাবা, 7 বসাবা। ধরো বি এর মান দিয়ে দিলাম 5, তাহলে আমাদের এরকম দেওয়া থাকে না ম্যাথের মধ্যে। তার মানে এগুলোই ভ্যালু অ্যাসাইন। ঠিক আছে, অর্থাৎ একটা ভ্যারিয়েবলের নির্দিষ্ট ভ্যালু বা তথ্য হিসাবে সেটা জমা থাকছে। তার মানে 7 কি এর মান, 5 কি বি এর মান, তার মানে মান হিসাবে এটা গণ্য করা হচ্ছে। তার মানে কম্পিউটারে সমান সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা বাম পাশের মানের সমান। আচ্ছা, এখানে দেখো উদাহরণ হিসাবে দিয়েছে, ধরি মনির, দেন তারপর একটা দিয়েছে আন্ডারস্কোর দিয়েছে। এটা একটা কি ভ্যারিয়েবল। আমি বলছিলাম ভ্যারিয়েবল একটি সংখ্যার বা একটি সংখ্যার না, একটি ওয়ার্ডের বা একটি শব্দের হয়, একটা শব্দ ব্যবহার করা হবে। এখানে মনির একটা শব্দ, বাট এই যে আবার আলাদা শব্দ, সেই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা দুটি শব্দ হয়ে যাচ্ছে। এর জন্য দুইটাকে একত্রিত করার জন্য আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করেছি। এখন আবার এটা একটা ভ্যারিয়েবল হিসাবে গণ্য করা যাবে। এখানে কিন্তু আমি এই আন্ডারস্কোরের বদলে ডলার চিহ্ন, ব্যান্ড, তারপরে @ এগুলো ইউজ করতে পারবো না। কেন বলো তো? ইতিমধ্যে আমরা বলেছি এগুলো সবগুলো বিশেষ চিহ্ন ব্যবহার করা যায় না ভ্যারিয়েবলে। এর বদলে আমি এখানে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ভ্যারিয়েবলে আমরা কি করেছি, এই ভ্যারিয়েবলে 25 ভ্যালুটি জমা বা অ্যাসাইন করতে চাই। তাহলে পাইথন প্রোগ্রামে কোডটি হবে আমাদের মনির আন্ডারস্কোর এইজ ইকুয়াল 25। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, ডেটা টাইপ কি? ডেটা টাইপ হলো ডেটার একটি শ্রেণীবিন্যাস যা নির্ধারণ করে একটি ভ্যারিয়েবল কি ধরনের মান, যেমন সংখ্যা, অক্ষর, টেক্সট ধারণ করতে পারে। তাহলে সেই ডেটাটি কম্পিউটারের মেমোরিতে কি পরিমাণের মেমোরি দখল করবে এবং সেই ডেটার উপরে কি ধরনের অপারেশন
করা যাবে, অর্থাৎ প্রসেসর কিভাবে ডেটাটি প্রসেসিং করবে বা প্রসেস করবে, এটি ডেটা সংরক্ষণ বা প্রক্রিয়াকরণের জন্য ডেটাকে সুবিন্যস্ত বা শ্রেণীবদ্ধ করা হয়। অর্থাৎ সংখ্যা আলাদা ধরনের ডেটা টাইপ, অক্ষর আলাদা ধরনের ডেটা টাইপ, টেক্সট আলাদা ধরনের ডেটা টাইপ। যখন তুমি প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো কিছু, প্রত্যেকটা লাইনে এক একটা লাইনের মধ্যে আমরা এক এক রকম, কোনো জায়গায় ধরো সংখ্যা ব্যবহার করছি, কোনো জায়গায় টেক্সট ব্যবহার করছি, কোনো জায়গায় অক্ষর ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কোন জায়গায় কী ব্যবহার করব সেটা আলাদাভাবে তারা শ্রেণীকরণ করার জন্য এটা আলাদা করে ব্যবহার করা হয়েছে। আশা করি ডেটা টাইপ কি তোমরা বুঝতে পেরেছো। ডেটা টাইপের উদাহরণ দিলে তোমরা আরো বুঝবা। দেখো এখানে নিচে উদাহরণ দেওয়া আছে বিভিন্ন প্রকারের ডেটা টাইপ সম্পর্কে, এখন বলবো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রামিংয়ে ডেটা বা তথ্যকে তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বিভিন্ন প্রকারের ডেটা টাইপ সম্পর্কে বলা হলো। প্রথমে ইন্ট টাইপের ডেটা টাইপ। ইন্ট কি? ইন্ট হচ্ছে এর মধ্যে সকল প্রকারের পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা কোনটা? 1 2 3 4 5 6, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা। আর দশমিক সংখ্যা কোনগুলো? 1.5 2.5 2.2 3.2, হ্যাঁ, এরকম দশমিক সংখ্যা আলাদা এবং পূর্ণ সংখ্যা আলাদা। তো দশমিক সংখ্যাকেই বলা হয় ফ্লোটিং নাম্বার, আর পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার নাম্বার বা ইন্ট নাম্বার। তাহলে ইন্ট হলো সংক্ষিপ্ত, আর এটাকে ফুল ফর্ম হলো ইন্টিজার নাম্বার। কি নাম্বার? ইন্টিজার নাম্বার। আর ফ্লোট হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা বা দশমিক সংখ্যা, যেটার মধ্যে এরকম দশমিক দেওয়া থাকবে। তাহলে ভগ্নাংশযুক্ত সংখ্যাকে কি বলা হয়? ফ্লোট বা ফ্লোটিং নাম্বার বলা হয়। কি বলা হয়? ফ্লোটিং নাম্বার। আচ্ছা, তাহলে আমরা একটু রিডিং পড়ি, দেখো কি বলা হয়েছে। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয়। ঠিক আছে। ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখতে চাইলে, কোনো একটা ভ্যারিয়েবলে, ধরো পিকচার্স নং 5, পিকচার্স নং 3, তাহলে আমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা জমা রাখতে চাই, তাহলে সেটা কি বলা হবে? যে পূর্ণ সংখ্যা জমা রাখতে চাইলে তার ডেটা টাইপ হবে ইন্ট টাইপের ডেটা টাইপ। কি ডেটা টাইপ? ইন্ট বলবে। তার মানে পিকচার্স নং 5, বা আমি এভাবে করে গণ্য করতে পারি। আবার দেখো কি বলা হয়েছে, ফ্লোট। ফ্লোট হলো ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয়। ঠিক আছে। ভ্যারিয়েবলে ভগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপ হবে ফ্লোট টাইপের ডেটা টাইপ। তাহলে আমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছে, এইজ হচ্ছে 5.5, মানে 5.5 বছর ধরে একটা বেবির, তাহলে তার বয়স কত? এইজ কত? 5.5। আচ্ছা, তারপরে str অর্থাৎ স্ট্রিং টাইপের ডেটা টাইপ। এখানে আমরা আবার কি টাইপের ডেটা টাইপ রাখি বা কি ধরনের তথ্য রাখি? এখানে আমরা যত ধরনের অক্ষর বা টেক্সট টাইপের লিখি না, যেমন ধরো আমি বাংলাদেশকে ভালোবাসি, বা এরকম কোনো কিছু আমি বললাম যে ভগ্নাংশ টাইপের ডেটা টাইপ, এই কথাটাই লিখছি। তার মানে এটা কি টাইপের ডেটা টাইপ? এটা একটা টেক্সট টাইপের ডেটা টাইপ। আচ্ছা, তার মানে এখানে স্ট্রিং, str হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্যকে কি বলা হয়? স্ট্রিং বলা হয়। ভ্যারিয়েবলে স্ট্রিং জাতীয় তথ্য জমা রাখলে তার ডেটা টাইপ হবে str। উদাহরণ হিসাবে বলতে পারি, ধরো a = দিস ইজ আ স্ট্রিং নাম্বার। তাহলে এটা কি হলো? এটা একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ। বা বললাম আমি বাংলাদেশকে ভালোবাসি, এই কথাটাই লিখলাম, তাহলে এর মধ্যে তথ্য রাখছি কি? এক ধরনের লিখিত তথ্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে বুলিয়ান টাইপের বা বোল টাইপের ডেটা টাইপ। বোল কি? বোল হলো বুলিয়ান এর সংক্ষিপ্ত রূপ। এটি কেবল দুটি মাত্র মান সংরক্ষণ বা প্রকাশ করে থাকে। মানে যখন কোনো তথ্য সত্য হয় সেই ক্ষেত্রে বুলিয়ান টাইপের ডেটা টাইপ হয়, বা কোনো তথ্য যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে সেটা আমাদের বুলিয়ান টাইপের ডেটা টাইপ হয়ে থাকে। তার মানে এর মধ্যে দুটি মাত্র মান প্রকাশ করা হয়, একটা হলো ট্রু আর অ্যানাদার ইজ আ ফলস। তার মানে আমরা বুঝতে পারলাম বুলিয়ান হলো ট্রু এবং ফলস টাইপের ডেটা টাইপ। অর্থাৎ যখন আমরা কোনো প্রোগ্রামের মধ্যে ট্রু বা ফলস লিখি, তার মানে ওখানে বোঝা যাচ্ছে ওই লাইনের মধ্যে বুলিয়ান টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে। আশা করি ডেটা টাইপ কি এই সম্পর্কে ক্লিয়ার ধারণা তোমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব, 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টাইপ কাস্টিং কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রোগ্রামিংয়ে এক ধরনের ডেটা টাইপকে অন্য একটি ডেটা টাইপে রূপান্তর প্রক্রিয়াকে টাইপ কাস্টিং বলা হয়। আমি ইতিমধ্যে ডেটা টাইপ সম্পর্কে বলেছি, আমরা অনেক টাইপের ডেটা টাইপ সম্পর্কে শিখেছি। প্রথমে স্ট্রিং টাইপের ডেটা টাইপ, তারপর ইন্ট টাইপের ডেটা টাইপ, ফ্লোট টাইপের ডেটা টাইপ, এই ধরনের ডেটা টাইপ পড়েছি। তার মানে একটা ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপের রূপান্তর হলো। ধরো ইন্ট টাইপের ডেটা টাইপ অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা টাইপটাই পরিবর্তন হয়ে গেল ফ্লোট টাইপের ডেটা টাইপ। এই যে রূপান্তর প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে?
টাইপ কাস্টিং বলা হচ্ছে। অনেক সময় প্রোগ্রামে থাকা একটি ফরম্যাটের ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তন করতে হয়। অর্থাৎ ধরো হঠাৎ করে তোমার নাম্বার ছিল হচ্ছে দশমিক সংখ্যায়, তো যখন তোমার এটা যখন টাইপ করা হয় তখন এটা দশমিক সংখ্যা থেকে যখন লাস্ট ফিনিশিং হয়ে যায় তখন সেটা আবার ওরা অটো কম্পিউটারে দশমিকটাকে কনভার্ট করে পূর্ণ সংখ্যা দিয়ে দেয়। ধরো তুমি পেয়েছো পরীক্ষায় 69, ঠিক আছে, 69, সেটা 69.5, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে 69-এর থেকে একটু বেশি পাইছো, 70-এর থেকে একটু কম পাইছো, 0.5 কম পাইছো। সেই ক্ষেত্রে যখন কম্পিউটারে ইন্টারপ্রেস করা হয় এটা অটোমেটিকলি 70-এ কনভার্ট হয়ে যায়, দশমিক আর হয় না, ঠিক আছে, দশমিক আর থাকে না। তার মানে প্রথমে এটা কি টাইপের ডেটা টাইপ ছিল? ফ্লোট টাইপের ডেটা টাইপ। কারণ আমরা বলছি দশমিক সংখ্যাকে কি বা ভগ্নাংশ সংখ্যাকে কি টাইপের ডেটা টাইপ বলা হয়? ফ্লোট টাইপের ডেটা টাইপ বলা হয়। কিন্তু যখন এটা আবার মানে কনভার্ট হয়ে গেল পূর্ণ সংখ্যায় তখন এটা আবার কি টাইপের ডেটা টাইপ হয়ে গেল? হচ্ছে ইন টাইপের ডেটা টাইপ হয়ে গেল। এই যে পরিবর্তন, এই পরিবর্তন হওয়াটাই আমাদের কিন্তু এই পরিবর্তন হওয়াটাকেই টাইপ কাস্টিং বলা হয়ে থাকে। অথবা সুনির্দিষ্ট করতে হয় যা কাস্টিং এর মাধ্যমে করা হয়, যেমন একটি দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা কিংবা একটি স্ট্রিংকে আমাদের হচ্ছে ধরো ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করা। তাহলে একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপকে ধরো আমি হঠাৎ করে কি করলাম, ইন্টিজার নাম্বারে বা ফ্লোটিং নাম্বারে কনভার্ট করলাম, বললাম যে ইউর মার্কস ইজ 25, তাহলে তোমার নাম্বার হলো 25। এখানে কিন্তু আমি পুরোটা বলছি ইউর মার্কস ইজ 25, তাহলে এখানে এটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ ছিল কারণ আমি টেক্সট বলেছি, কিন্তু অরিজিনালি এখানে কি প্রকাশ করছে? তোমার নাম্বার বা ফলাফল প্রকাশ করছে। সেক্ষেত্রে আমি 25 বললেই হইতো। তাহলে 25ই আমাদের কি টাইপের ডেটা টাইপ? ইন্টিজার টাইপের ডেটা টাইপ। তাহলে পরিবর্তন হলো কিনা স্ট্রিং থেকে ইন্টিজার? আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখা যাক। কি বলা হয়েছে? কাস্টিং কন্ট্রাক্ট ফাংশন কি? কাস্টিং কন্ট্রাক্ট ফাংশন কি? কয়েকটি ফাংশনের নাম লেখো। ভ্যারিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করতে অথবা ডেটা টাইপ সুনির্দিষ্ট করতে যে ফাংশন ব্যবহার করা হয় তাকে কাস্টিং হচ্ছে কন্ট্রাক্ট ফাংশন বলা হয়। এই ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলের ডেটা টাইপ এর মানকে অন্য ডেটা টাইপে রূপান্তর করা যায়। নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ টাইপের কাস্টিং ফাংশন নামে ও কাজের উল্লেখ করা হলো, নাম ও কাজ উল্লেখ করা হলো। ফার্স্টে হচ্ছে ইন টাইপের ডেটা টাইপ। ইন টাইপের ডেটা টাইপের কাজ কি? এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে বা ইন্টিজার নাম্বার থাকবে, বাট এখানে এটা ফ্লোট বা স্ট্রিং এর সাথে পূর্ণ সংখ্যা তৈরি করে। তাহলে ফ্লোট বা স্ট্রিং থেকে সে পূর্ণ সংখ্যায় কনভার্ট হতে পারে। তাহলে এখানে আমরা টাইপ কাস্টিংয়ের মধ্যে আমরা ইন টাইপের ডেটা টাইপটা অনেক সময় কি হয়ে যায়, ফ্লোট টাইপের ডেটা টাইপ বা স্ট্রিং টাইপের ডেটা টাইপেও কিন্তু কনভার্ট হতে পারে, পূর্ণ সংখ্যা তৈরি করতে পারে। এছাড়া ফ্লোট টাইপের ডেটা টাইপ, ফ্লোট টাইপের ডেটা টাইপ কি? দশমিক সংখ্যা। সেই ক্ষেত্রে স্ট্রিং ফ্লোট পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যা তৈরি করে, ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপ। স্ট্রিং টাইপের ডেটা টাইপ কি করে? যাবতীয় যত অক্ষর বা টেক্সট জাতীয় লেখা স্ট্রিং টাইপের ডেটা টাইপে রাখা হয়। বাট বিভিন্ন ধরনের ডেটা টাইপের থেকে স্ট্রিং বা টেক্সট জাতীয় ডেটা তৈরি করে। তাহলে শুধুমাত্র স্ট্রিং টাইপের ডেটা টাইপ সবসময় স্ট্রিংয়েই থাকবে। কিন্তু ধরো ইন টাইপের ডেটা টাইপের মধ্যে আমি ফ্লোট টাইপের ডেটা টাইপ এবং সাথে সাথে স্ট্রিং টাইপের ডেটা টাইপ রাখতে পারি। এছাড়া ফ্লোট টাইপের ডেটা টাইপের মধ্যে স্ট্রিং টাইপের, ফ্লোট টাইপের, এছাড়া পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা টাইপও আমরা রাখতে পারি। আশা করি বুঝতে পারছো যে যে কাস্টিং আমরা যে করছি, টাইপ কাস্টিং বা ডেটা টাইপ কাস্টিং এর কন্ট্রাস্টটা কিভাবে কাজ করছে। একসাথে এই ইন টাইপের ডেটা টাইপ ফ্লোট এবং স্ট্রিংয়ের সাথে কাজ করছে, ফ্লোট টাইপের ডেটা টাইপ স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার সাথেও কাজ করছে। কিন্তু স্ট্রিংটা আবার শুধু নিজে একাই হচ্ছে কাজ করছে। আশা করি তোমরা এই ফাংশন সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।